আসসালামু আলাইকুম। আমি একরামুল হক ডিজি চ্যানেল থেকে বলছি। আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা সেন্টেন্স কারেকশান অর্থাৎ ভার্ব কীভাবে বসে সেগুলি আলোচনা করব। গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা আলোচনায় চলে যাচ্ছি। এখানে আমরা লিখেছি যে ইউ ওয়েটিং ফর মি ডেলি। ইউ ওয়েটিং ফর মি ডেলি আমরা লিখেছি। এখানে ভুল রয়েছে, যেহেতু বর্তমানে নির্দেশক শব্দ রয়েছে। ডেলি বর্তমানে নির্দেশক ওয়ার্ড। ইউ ওয়েটিং ফর মি ডেলি, তুমি প্রতিদিন আমার জন্য অপেক্ষা করো। তুমি প্রতিদিন আমার জন্য অপেক্ষা করো। ইউ ওয়েটিং ফর মি ডেলি, তুমি প্রতিদিন আমার জন্য অপেক্ষা করো। এখানে আমরা একটা কথা বুঝতে চেষ্টা করব যে সাবজেক্টের পরে আইএনজি জাতীয় ভার্ব বসে না। সাবজেক্টের পরে আইএনজি জাতীয় ভার্ব বসে না যদি সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, কখনোই বসবে না। এখানে আইএনজি উঠে যাবে। এখানে ভুলটা হচ্ছে আইএনজি উঠে যাবে। যদি উঠে যায় তাহলে কারেক্ট হয়ে যাবে, আর যদি আইএনজি দিয়ে রাখি তাহলে ভুল থাকবে। আমরা কারেকশান করতে হলে আইএনজি তুলে দিব। ইউ ওয়েট ফর মি ডেলি। ইউ ওয়েট ফর মি ডেলি, এখানে আইএনজি হবে না। সুতরাং একটি জিনিস আমরা আজকে বুঝতে পারলাম, সেটি হচ্ছে যে সাবজেক্টের পরে আইএনজি জাতীয় ভার্ব কখনোই বসে না। সাবজেক্টের পরে আইএনজি জাতীয় ভার্ব কখনোই বসে না। অনেকেই বলতে পারেন আইএনজি জাতীয় ওয়ার্ড তো আমরা পাই সাবজেক্টের পরে, সেটি ভার্ব হিসেবে কাজ করবে না। সেটি ভার্ব হিসেবে কাজ করবে না, সেটি অন্যান্য পার্ট অফ স্পিচ হিসেবে কাজ করবে। কিন্তু যদি সাবজেক্টের পরে ভার্ব বসায় সেটি আইএনজি হয়, সেটি ভুল থাকবে, সেটি ভুল হবে। সুতরাং এখানে বুঝতে হবে আমরা কোথায় ভুল করছি। 100% সিউরিটি সাবজেক্টের পরে আইএনজি জাতীয় ভার্ব বসে না। সাবজেক্টের পরে আইএনজি জাতীয় ভার্ব বসে না। কারেকশান করতে হলে কি হবে? আইএনজি তুলে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে বলেছি যে সাবজেক্টের সাথে আইএনজি জাতীয় ভার্ব বসতে পারে না। যদি বসায় কেউ সেটি ভুল হবে। ইউ ওয়েট ফর মি ডেলি। ইউ ওয়েট ফর মি ডেলি আমরা লিখেছি, অর্থাৎ তুমি প্রতিদিন আমার জন্য অপেক্ষা করো। ইউ ওয়েট ফর মি ডেলি, তুমি প্রতিদিন আমার জন্য অপেক্ষা করো। এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের নির্দেশক ওয়ার্ড রয়েছে ডেলি, এভরিডে, এগুলি যদি থাকে এখানে ডেলি রয়েছে। সুতরাং এটি 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর সাবজেক্টের পরে যখনই আমরা প্রেজেন্ট ফর্ম বসাবো সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি পরিষ্কার করতে চাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনো আইএনজি জাতীয় ভার্ব বসে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনো আইএনজি জাতীয় ভার্ব বসে না, এবং সেটি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বসে আইএনজি। এমিজারের পরে আইএনজি বসে, ওয়াজয়ের পরে আইএনজি বসে, শ্যাল বি উইল বির পরে আইএনজি বসে। কিন্তু যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি সেখানে কখনো আইএনজি বসবে না। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেও আইএনজি হবে না। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রথমে হবে সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ। আমরা এখানে আইএনজি তুলে দিলে দ্বিতীয় যে সেন্টেন্সটি এখানে রয়েছে, দ্বিতীয় সেন্টেন্সটি কিন্তু কারেক্ট সেন্টেন্স হিসেবে আমরা এখানে লিখেছি। আমরা কিভাবে ভুলগুলো সংশোধন করব, এবং আমরা যদি প্রাইমারি লেভেল থেকে আমরা শিখতে পারি, প্রাথমিক পর্যায় থেকে শিখতে পারি, তাহলে আমাদের ভুলগুলি হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি দ্য স্টুডেন্টস রিডিং ইংলিশ এভরিডে। কী লিখেছি আমরা? দ্য স্টুডেন্টস রিডিং ইংলিশ এভরিডে। আমরা এখানেও কিন্তু সাবজেক্টের পরে আইএনজি জাতীয় ভার্ব লিখেছি, এটা ভুল হয়েছে। এখানে আমরা শুদ্ধ করতে চেষ্টা করব, শুদ্ধ করব। আমরা সাবজেক্টের পরে কখনোই ভার্বের সাথে আইএনজি বসে না যদি সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কখনোই বসে না, বসানো যাবে না, ভুল হবে। সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বাকি অংশ।
অর্থাৎ আদার্স। সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম আদার্স। সাবজেক্টের পরে কখনোই ভার্বের সাথে আইএনজি বসে না। যদি বসানো যায় সেটি ভার্ব থাকবে না, সেটি অন্য ওয়ার্ড হবে, অর্থাৎ পার্ট অফ স্পিচের অন্য ওয়ার্ড হিসেবে আমরা গণ্য করতে পারবো, অ্যাডজেক্টিভ হতে পারে। যাই হোক, ওই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করতেছি এখানে যে আইএনজি বসিয়েছি আমরা, এখানে রিডিং দেখা যাচ্ছে, রিডিং, দ্য স্টুডেন্টস রিডিং ইংলিশ এভরিডে। এখানে রিডিং হবে না, আইএনজি উঠে যাবে, আইএনজি উঠে যাবে। যেহেতু এভরিডে বর্তমান সময় নির্দেশক, সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনোই ভার্বের সাথে আইএনজি বসে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি দ্য স্টুডেন্টস রিডিং ইংলিশ এভরিডে। ছাত্রছাত্রীরা প্রতিদিন ইংরেজি পড়ে। আমরা কি বলেছি? ছাত্রছাত্রীরা প্রতিদিন ইংরেজি পড়ে, অর্থাৎ আমরা এখানে লিখেছি দ্য স্টুডেন্টস রিডিং ইংলিশ এভরিডে। এখানে যে বলটি রয়েছে সেটি হচ্ছে রিডিং। এখানে আইএনজি জাতীয় ভার্ব রয়েছে, এখানে আইএনজি উঠে যাবে, আইএনজি উঠে যাবে, তাহলে সেন্টেন্স কারেক্ট হবে। এখানে হবে দ্য স্টুডেন্টস রিড ইংলিশ এভরিডে। আমরা যে ভুলটা এখানে রয়েছে সেটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি, সেটি ভুল রয়েছে। আমরা বারবার বলছি সাবজেক্টের সাথে সরাসরি ভার্বের সাথে আইএনজি বসানো যাবে না। যদি বসানো যায় সেটি ভুল হবে, আইএনজি বসে না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুল হচ্ছে সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ বা আদার্স অংশ, আদার পার্ট অফ দ্য সেন্টেন্স। অর্থাৎ প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ভার্ব, তারপরে আদার্স। এখানে আমরা ভুলটা যেটি লিখেছি সেটি হচ্ছে আইএনজিটা ভুল লিখেছি। আইএনজি আমরা যদি তুলে দেই, পুরো সেন্টেন্স লিখে দেই, তাহলে সেন্টেন্স কারেক্ট হবে। সুতরাং আমরা আজকের এই লেসন থেকে যেটি জানলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কখনোই ভার্বের সাথে আইএনজি বসে না। শুধু প্রেজেন্ট ইনডিফিনিট নয়, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এই ক্ষেত্রে কখনোই ভার্বের সাথে আইএনজি বসে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম সেন্টেন্স যেটি বলেছিলাম দ্য স্টুডেন্টস রিডিং ইংলিশ এভরিডে, এটা ইংলিশও ভুল, বাংলাও ভুল। আমরা যদি কারেকশন করতে যাই, আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটি লিখেছি আইএনজি তুলে দিতে হবে, তখন ইংলিশও কারেক্ট, বাংলাও কারেক্ট। আমরা দ্বিতীয় সেন্টেন্স উল্লেখ করি দ্য স্টুডেন্টস রিড ইংলিশ এভরিডে। দ্য স্টুডেন্টস রিড ইংলিশ এভরিডে। ছাত্রছাত্রীরা প্রতিদিন ইংরেজি পড়ে। কারেক্ট, 100% কারেক্ট সেন্টেন্স। দ্য স্টুডেন্টস রিড ইংলিশ এভরিডে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কখনো আইএনজি বসে না, কখনো আইএনজি বসে না। আমরা কিছু সিস্টেম শিখলে আমরা সারাক্ষণ ইংরেজি বলতে পারবো, শুধু আমাদের এই যে প্র্যাকটিস সেটি চালিয়ে যেতে হবে। আমরা এখানে যে সেন্টেন্সটি বলেছি দ্য স্টুডেন্টস রিড ইংলিশ এভরিডে, দ্বিতীয় সেন্টেন্স আমরা আলোচনা করছি। প্রথম সেন্টেন্স সেটি ইংলিশ সেন্টেন্সটি ভুল রয়েছে, বাংলা করলেও কিন্তু ভুল হবে। দ্বিতীয় সেন্টেন্স কারেক্ট রয়েছে, সেন্টেন্স কারেক্ট। বাংলা বাক্য করতে গেলে যেটি বাংলা অনুবাদ হবে সেটিও কারেক্ট হবে। দ্য স্টুডেন্টস রিড ইংলিশ এভরিডে। ছাত্রছাত্রীরা প্রতিদিন ইংরেজি পড়ে। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ছাড়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না। আমরা আগেও আলোচনা করেছি, আজকে আরও গভীরভাবে আলোচনা করলাম। কি বলেছি আমরা? দ্য স্টুডেন্টস রিড ইংলিশ এভরিডে, দ্বিতীয় সেন্টেন্স। দ্য স্টুডেন্টস রিড ইংলিশ এভরিডে। ছাত্রছাত্রীরা প্রতিদিন ইংরেজি পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখেছি হি ওয়ার্ক হিয়ার 1919। আমরা কি বলেছি? হি ওয়ার্ক হিয়ার 1990। অর্থাৎ অতীতের নির্দেশক শব্দ রয়েছে। এটি অতীতের কোনো কাজ যদি সংগঠিত হয় সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে আমরা ভুল রয়েছে সেন্টেন্সে, ভার্বের পাস্ট ফর্ম হবে, এখানে প্রেজেন্ট ফর্ম দেওয়া রয়েছে, এখানে ইডি যোগ করতে হবে। ওয়ার্ক লেখা যাবে না, ওয়ার্কের পরে ইডি যোগ করতে হবে, ওয়ার্কড হবে। এখানে ভুল রয়েছে, আমরা কারেকশান করব। আমরা ধরে নিচ্ছি কেন ভুল হচ্ছে। এটা পাস্ট ইনডিফিনিট,
যেহেতু অতীতকালের নির্দেশক আছে, 1990 সালে সে কাজ করেছিল, সুতরাং এটি পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ফর্ম বসাতে হবে। ওয়ার্ক বসালে ভুল হবে, এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে, ওয়ার্কড হবে, ইডি যুগ হবে। হি ওয়ার্ক হিয়ার ইন 1990। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম সেন্টেন্স সেটি ভুল রয়েছে। এটা ইংলিশের ক্ষেত্রেও ভুল, বাংলা করতে গেলেও ভুল হবে। আমরা লিখেছি প্রথম সেন্টেন্সে হি ওয়ার্ক হিয়ার ইন 1990, কিন্তু কারেক্ট কি হবে, এখানে পাস্ট ফর্ম বসাতে হবে। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে কারেক্ট সেন্টেন্স। আমরা দ্বিতীয় সেন্টেন্স যেটি লিখেছি কারেক্ট করেছি, সেটি হচ্ছে হি ওয়ার্কড হিয়ার ইন 1990। সে 1990 সালে এখানে কাজ করেছিল। সে 1990 সালে এখানে কাজ করেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেন্টেন্সটি কারেক্ট করেছি। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে কারেক্ট সেন্টেন্স, হি ওয়ার্কড হিয়ার ইন 1990। সে 1990 সালে এখানে কাজ করেছিল। অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি, এখানে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি। প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসিয়েছি। পাস্ট ফর্ম ছাড়া কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে না। একটি কথা আমাদের মনে রাখতে হবে, পাস্ট ফর্ম ছাড়া পাস্ট ইনডিফিনিট টেন্স হবে না। আমরা দ্বিতীয় সেন্টেন্সটিতে লিখেছি হি ওয়ার্কড হিয়ার ইন 1990। সে 1990 সালে এখানে কাজ করেছিল। অর্থাৎ সাবজেক্টের পরে পাস্ট ফর্ম রয়েছে, তারপরে অবজেক্ট, বাকি অংশ রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অতীতকালে নির্দেশক শব্দ থাকলে সেটি 100% পাস্ট ইনডিফিনিট টেন্স, আর সাবজেক্টের পরে পাস্ট ফর্ম বসালে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এই সম্পর্কে আমরা আলোচনা তুলে ধরলাম। আজ এ পর্যন্তই। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।